রমজানের প্রথম দিন রাজধানীতে যানজটের ভোগান্তি তেমন ছিল না। রোববার দুপুরের পর অফিস ফেরত মানুষ কিছুটা স্বস্তিতে ঘরে ফিরেছে। রমজানে যানজট সহনীয় রাখতে সরকারি প্রতিষ্ঠানগুলো সমন্বিত উদ্যোগে নিয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। থেমে থেমেই চলছে যানবাহন, তবে যাত্রীদের অনেক সময় সিগন্যালে আটকে থাকার ঘটনা কম। রোববার রোজার প্রথম দিনে রাজধানীর বিজয় সরণি, মহাখালী, নিউ মার্কেট, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, মতিঝিল সহ বেশিরভাগ এলাকায় দুপুরের পরে যানবাহনের চাপ বেশি হলেও যানজট ছিল কম, যে কারণে দুর্ভোগ সহনীয় বলছে নগরবাসী। রোজা বাড়লে তারপরে বোঝা যাবে কি, প্রথম রোজা হিসাবে যে আমি একটু কমই দেখছি। না, রাস্তা এখন যানজট অনেক কম। আজকে প্রথম রোজা হিসেবে মনে হয় একটু জ্যাম পাইলাম, কিন্তু পরবর্তীতে দিনগুলোতে বোঝা যাবে যে কি অবস্থা। তেজগাঁর এখানে অনেক জ্যাম থাকতো অন্যান্য বছর আমি যেটা দেখতাম। এই বছর ইনশাল্লাহ অনেক মোটামুটি এই পাশটা ভালো। আমি আদাবর যাচ্ছি, তা আমার কাছে একটা বড় ধরনের পরিবর্তন দেখলাম ট্রাফিকিংয়ে। যানজট সহনীয় রাখতে সরকারের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো সমন্বিত উদ্যোগ নিয়েছে বলছে ডিএমপি ট্রাফিক বিভাগ। বিভিন্ন সংস্থার সাথে কোঅর্ডিনেশন করে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কাজগুলোকে ত্বরান্বিত করা। আর থার্ড চ্যাপ্টার হলো আমাদের ট্রাফিক পুলিশের এই বিভিন্ন মডিফিকেশন বা ডিজিটালাইজেশন বা রিসার্চ, প্ল্যানিং, অ্যানালাইসিস এগুলো করেও আমরা আগাচ্ছি। 2 সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে রমজান উপলক্ষ প্লাস ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য অনেকগুলো কার্যক্রম আমরা ত্বরান্বিত করতেছি, পার্সু করতেছি। স্বাচ্ছন্দ্যে যান চলাচলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা প্রায় 1.5 কিলোমিটার ভেতরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। এই একটা টেইলের জন্য সারা ঢাকা শহরে জ্যাম লেগে যেত। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে এই এলাকায় আর কোনো টোল প্লাজার ট্রেন নাই। আমি নিজে সহ আমার সকল পুলিশ অফিসার, ট্রাফিক অফিসার রাস্তায় আছে, এমনকি থানার ফোর্সে আমাদেরকে সহযোগিতা করতেছে। প্রতি বছরের মতো এবারও রমজানের রাজধানীতে চাপ সামলাতে পেশাদারিত্বের ঘাটতি হবে না বলছে ট্রাফিক বিভাগ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।